গত 20 ফেব্রুয়ারি রোববার হিউস্টনে উদযাপিত হল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালা। এবছরই প্রথমবারের মতো দলমত নির্বিশেষে সবাই মিলে একটি শহীদ দিবস পালিত হয় এবং এই ভাবগম্ভীর দিবসে একতার এই ঐতিহাসিক পদক্ষেপকে সমাজের প্রতিটি মানুষ সাদরে আমন্ত্রণ জানিয়েছে। ঘন কুয়াশা ঢাকা ভোর থেকেই গুটি গুটি পায়ে মানুষ জড়ো হতে থাকে বাংলাদেশ আমেরিকান সেন্টারের শহীদ মিনারের পাদদেশে। যারা সাথে করে ফুল নিয়ে আসেননি তারা ফুল, কালো ব্যাজ সংগ্রহ করে নেন। হাতে তুলে নেন 21 সংকলন, যার প্রচ্ছদে লেখা ছিল শুভ্র শিশির কণার শপথ, বাংলার সবুজ ঘাসের শপথ, নদী, মাটি আর আকাশের শপথ। মায়ের ভাষায় কথা বলতে গিয়ে বাংলার দামাল ছেলেদের বুক পেতে রক্ত দেবার ইতিহাস তুলিতে, কবিতায়, গল্পে, গানে বলে যাব আজীবন। সকাল 9টার সময় প্রভাত ফেরিতে কয়েক শত মানুষ একসুরে গেয়ে ওঠে কুশেশী অমর সঙ্গীত। আসতে থাকেন। ওকে 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 আপনি ধরে রাখেন, আপনি ধরে ধরে ওইটা ওইটা আচ্ছা, ওরা ফুল দেওয়ার জন্য ওখান থেকে যাবে তো নাকি? গাইড করবে কে? আচ্ছা, আমরা এখানে কজন দাঁড়িয়ে থাকবো। ওকে। সম্মানিত সুধীবৃন্দ, 21 শুভ সকালে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি আমাদের দুই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার অরুণ রয় এবং মোহাম্মদ আলামিন সহ আমাদের সম্মানিত অতিথি প্রথমে ফুল দেবেন। শহীদ মিনার ওঠার আগে আপনারা দয়া করে আপনাদের জুতোগুলো খুলে নেবেন। প্রথমে আসছেন মিস্টার গর্ডন কোয়ান সহ মোহাম্মদ আলামিন এবং মিস্টার অরুণ রয়। ধীরে ধীরে ফুল হাতে হেঁটে গিয়ে সবাই নগ্ন পায়ে শহীদ মিনার বেদিতে স্থাপন করেন ফুল, জানান শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা।
ততক্ষণে আরও কয়েকশত মানুষ উপস্থিত হন। এরপর শুরু হয় প্রতিবারের মতো শীতের ভোরে গরম লুচির সাথে পরিবেশন করা হালকা নাস্তা আর ধুমায়িত চা। লাইন করে নাস্তা নিতে নিতে হাজির হন আরও কয়েকশত মানুষ। শেষ পর্যন্ত 1000-এরও বেশি মানুষ উপস্থিত হন বাংলাদেশ আমেরিকান সেন্টারের চত্বরে এবং 5 শতাধিক গাড়িতে পরিপূর্ণ হয়ে ওঠে পার্কিং। আর তা সামাল দিতে হিমশিম খেয়ে যায় হিউস্টন পুলিশ। অভাবনীয় সাফল্যমণ্ডিত এই অনুষ্ঠান সকাল 9টায় শুরু হয়ে শেষ হয় বিকাল 3টার উপর। তারপরও মানুষ বাঙালির এই একতাবদ্ধ মহামিলন ছেড়ে ফিরে যেতে চাননি বাড়িতে। তারা সবাই এক বাক্যে উচ্ছ্বসিত প্রশংসা করেন এই সম্মিলিত আয়োজনের এবং শামিয়ানার নিচে সপরিবারে বসে মন ভরে উপভোগ করেন বর্ণালী সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন 80টিরও বেশি শিল্পী। সংগঠনগুলোর মধ্যে ছিল নৃত্য পল্লবী, পায়েল নৃত্য স্কুল, সিন্ধি অ্যাসোসিয়েশন, নেপালিজ অ্যাসোসিয়েশন, ডেল্টা এপসিলন, দায়া, ইন্ডিয়ান মিউজিক সোসাইটি অফ হিউস্টন, ইন্ডিয়া কালচারাল সেন্টার, টেগোর সোসাইটি হিউস্টন, হিউস্টন দুর্গাবাড়ি সোসাইটি এবং তামিল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টন এবং বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন যৌথভাবে এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন এবং হিউস্টনের বাংলাদেশিদের এক অনিন্দ্য সুন্দর অনুষ্ঠান উপহার দেন।
উপস্থিত সুধীবৃন্দ, শুভ সকাল। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 59 বছর আগে একটি রক্তাক্ত দিন কালের স্রোতে হয়েছে মহান ঐতিহাসিক দিন। বিশ্ব সভায় হয়েছে গৌরবান্বিত। এই দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করার জন্য এই প্রথম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টন এবং বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন সম্মিলিতভাবে অনুষ্ঠানটির উদ্যোক্তা। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন হিউস্টনের বিভিন্ন সংগঠন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আশা করি আরও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানটিকে সর্বত সুন্দর করতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। নানা রকম সীমাবদ্ধতার কারণে হয়তো কিছু ভুল ত্রুটি হলেও হতে পারে, সেই জন্য আগেই আপনাদের কাছে মার্জনা চাইছি। যেহেতু এই অনুষ্ঠানটি আমাদের সবার, সমগ্র বাংলাদেশিদের, তাই অনুষ্ঠানটি সার্থক করার দায়িত্ব থাকবে আমার, আপনার সকলের। অনুষ্ঠানটি শুরু করার আগে আমি মঞ্চে আসার জন্য বিএইচের সাংস্কৃতিক সম্পাদক নাহিদা নাসির ইয়াসমিনকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের সাংস্কৃতিক সম্পাদক ইয়াসমিন এবং আমি সুপর্ণা ঘোষ রূপা বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টনের সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি আমি, রূপা এবং ইয়াসমিন আমাদের শ্রম এবং সময় দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আমাদেরকে সহযোগিতা করেছেন দুটি সংগঠনের সক্রিয় সদস্যরা। দীর্ঘ এই অনুষ্ঠানটিতে থাকবে সবার অংশগ্রহণ। আপনাদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে সফল করবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। আর তাই সফলতার সবটুকু কৃতিত্বই আপনাদের। বিনয়ের সঙ্গে বলছি, বিফলতার দায়টুকু নেব আমি, রূপা এবং ইয়াসমিন। এবারে মূল অনুষ্ঠানের সূচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের পক্ষ থেকে নাহিদা নাসির ইয়াসমিন এবং বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টনের পক্ষে প্রাক্তন সভাপতি ডক্টর সোহেলা হাসান লাভলিকে অনুষ্ঠান উপস্থাপনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রূপা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সম্মানিত সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা এসছেন তাদের সবাইকে জানাচ্ছি আমাদের প্রাণ ঢালা সাদর আমন্ত্রণ। সুপ্রভাত দর্শক এবং অতিথিবৃন্দ, আমি সোহেলা হাসান বলছি। আজকের দিনের 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে কিছু কথা বলতে চাইছি। আজকের মিলন মেলা বাংলা ভাষার জন্য আত্মত্যাগী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার, আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা তাদের জন্য। আমরা গর্বিত, আমরা আনন্দিত। বিশ্ব এখন আমাদের ভাষার মহিমায় আন্দোলিত। 21শে ফেব্রুয়ারির দিনটি এখন শুধু বাংলাদেশে আটকে নেই, এখন তা হয়েছে আন্তর্জাতিক। আমি আহ্বান জানাচ্ছি অরুণ রয়, অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের সভাপতি মিস্টার অরুণ রায়, আপনি আপনাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আজ এই মহান 21শে শিশির ভেজা প্রভাতে প্রবাসের বুকে এক টুকরা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত এবং স্বাগতম। প্রথমে আমি অনুরোধ করব আপনাদের সবাইকে দাঁড়িয়ে 1952 সাল এবং 1971 সালের সব শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য। Ladies and gentlemen, please rise
And let us observe a minute of silence to reflect upon and show respect the martyrs of 1952 and 1971. Please be seated. Thank you. Rest of my speech will be in Bangla. 21 একটি চেতনার নাম, 21 একটি অনুভূতির নাম, 21 একটি প্রতিজ্ঞার নাম, 21 একটি জাতির পরিচিতির নাম। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বাংলা মেয়ের দামাল ছেলেরা বিশ্বের বিবেককে কাঁপিয়ে জানিয়ে দিয়েছিল কিভাবে বুকে রক্ত দিয়ে হলেও নিজের ন্যায্য অধিকার আদায় করে নিতে হয়। পরবর্তীতে এই অসাধারণ ব্যক্তিত্ব এবং ত্যাগকে স্বীকৃতি এবং সম্মান জানিয়ে ইউনেস্কো এই 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। আর তা বয়ে এনেছে বাংলাদেশের জন্য বিরাট সম্মান। আগামী বছর আমরা 60তম 21শে এই সম্মানটা 60তম আমাদের পালন করতে যাব এবং আমরা বড় করে এই অনুষ্ঠানটা করার একটা পরিকল্পনা করছি এখন থেকে। 21 আমাদেরকে শিখিয়েছে কিভাবে একটা জাতি একতাবদ্ধ হতে পারে, স্বপ্ন দেখতে পারে স্বাধীনতার। 52-র 21শে বপন করা স্বাধীনতার বীজ 71-এর 16 ডিসেম্বর রূপ নিয়েছে একটি দেশ, একটি গর্বিত জাতিতে। আজ এখানে আপনারা যারা উপস্থিত আছেন তাদের কাছে আমার একটি ছোট্ট একটা অনুরোধ। দেখুন আপনাদের চারিপাশে, যেখানে শুধু দেখবেন বন্ধু প্রতিম মুখ, দেখবেন আপনাদেরই পরিবার, বন্ধু বান্ধব, পরিজন। এই মহান 21-এর প্রভাতে একতাবদ্ধ হবার এই মহান চেষ্টাকে আমরা কি পারি না আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে? আমরা কি পারি না নিজ নিজ সম্মান সক্রিয়তা বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান করতে? আমরা কি পারি না আমাদের নতুন প্রজন্মের জন্য একটা অনিন্দ্য সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে? আমরা কি পারি না সবাই মিলে এই এক টুকরো বাংলাদেশের মাটিতে হিউস্টনে একমাত্র বাংলাদেশ সেন্টার গড়ে তুলতে? আসুন আমরা 21-এর এই একজোট হবার শিক্ষা গ্রহণ করি এবং বপন করি একতা ভ্রাতৃত্ববোধ বীজ আজ, এখন, এই মুহূর্তে। থ্যাংক ইউ। বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন, ওদের সবার শিল্পী, ভলান্টিয়ার্স এবং কর্মকর্তাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সব শিল্পী, ভলান্টিয়ার এবং আমার সহকর্মী এবং সব কর্মকর্তাদের আমার ব্যক্তিগত অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমি কৃতজ্ঞ। এমন একটি অসাধারণ অনুষ্ঠান তখনই সম্ভব যখন কিছু নিঃস্বার্থ মানুষ একজোটে কাজ করে। আমি দুজন মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তারা হলেন নাহিদা নাসের ইয়াসমিন, থ্যাংক ইউ ভাবি, এবং সুবর্ণা ঘোষ রূপা। তাদের এই সার্বিক তত্ত্বাবধানে হচ্ছে আজকের এই অনুষ্ঠান। I also thank all the organization to participate in the celebration of our mother language. অপূর্ব কিছু গান, নাচ, কবিতা, ডালা নিয়ে সাজানো হয়েছে আজকের এই অনুষ্ঠান। আসুন আমরা সেই অনুষ্ঠান উপভোগ করি। আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আমি মোহাম্মদ আলামিন, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন, দুটো কথা বলবো আপনাদের সামনে। আমিন ভাই, ধন্যবাদ। লম্বা হয়ে গেছে আমার জন্য। হ্যাঁ, ধন্যবাদ অরুণ। শুধু প্রতি বছর ঘুরে ঘুরে আসে 21, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই বলিদান, যার জন্য লাল সবুজ পতাকার গর্বিত বাংলাদেশ, আর আমরা সেই বাংলা ভাষী গর্বিত বাংলাদেশ। শুধু আজ এই প্রভাতে 21 আমাদের জন্য এক নতুন মাইল ফলক নিয়ে এসেছে।
এই প্রথম সকল বিভেদ ভুলে হিউস্টনের সকল বাংলাদেশি আজ একসাথে উপস্থিত হয়েছি মহান 21শে মহত্ব পালনে। আর তাই আমি প্রেসিডেন্ট অফ বিএসজিএইচ পক্ষ থেকে আলামিন আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে, এই আয়োজনে উপস্থিত সকলকে। আজ এই মহান 21শে হিউস্টনের জন্য নিয়ে এসেছে এক নবপ্রভাত, এক নব জয়যাত্রা, যা উৎসর্গ করছি সেই মহান বলিদানকে। আশা করি আজ এই মহান দিবস থেকে শুরু হবে সকল বিভেদের ঊর্ধ্বে আমাদের সার্থক পথ চলা, যা কেবল মনে করিয়ে দেবে আমি একজন গর্বিত বাংলাদেশি। আমি আলামিন এই আশা নিয়ে ভবিষ্যতের পথ চলাকে সার্থক করার জন্য আবারও মহান 21শে জানাই সশ্রদ্ধ সালাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you, Amin bhai. I'm going to request honorary ex-council member, City of Houston, and he was also a contender for a last election for Harris County judge. He's also a goodwill ambassador of Bangladesh community, has been with us for many years for every event. And believe it or not, today, this morning, he was one of the few that showed up at 8 a.m. in the morning. That much love he has. So I welcome Mr. Kwan to come up to say a few words to our community. Assalamu alaikum. It is indeed an honor to be with you this morning as we celebrate Mother Language Day, and especially with these two fine leaders, two very good friends of mine for so many years, who I know are going to be providing even greater leadership as these two fine organizations come together for the benefit of all of the Bangladesh community of Houston. You know, as an immigration lawyer, sometimes during the last immigration debates, it always bothered me when people said, you know, these immigrants, they're different. They don't speak our language. Why can't they be more like America? But what is America? America is people from all over the world looking for opportunities, each bringing their own culture, adding to the mix. It's a changing America. As you see in the latest census report that just came out this week, the growth in America is from immigrants like ourselves coming to make this a better country for all of us. So I applaud you for wanting to cherish your language, to cherish your culture, to share that with your children, and to share that with all of us in this community. I welcome you, and I thank you for treating me as one of your brothers as well. Thank you very much. Next, I am going to invite Mr. Sudeep Talawar, who is the VP of ICC Center, to come to the stage and say a few words to our community. Mr. Talawar, please. Good morning, everybody. It is so pleasure to see such a large crowd in so early hours of the morning. I'm here on behalf of India Culture Center to congratulate Bangladesh Association of Houston and Bangladesh American Greater Houston Society for such a grand event they have organized. And I wish you all the best on behalf of India Culture Center and their board of directors. I welcome this day and wish you all the best in your celebrations. Thank you so very much.
now is going to speak Sugarland Councilwoman Farah Ahmed, please. Thank you. Assalamu alaikum. I want to thank you all for inviting me here. I've had a wonderful time. I'm here with my sister-in-law, and we've come from Sugarland. I'm actually not a city council member yet. I'm running for office. And so I do hope that you have friends and family in Sugarland and let them know about my race. Like I said, I'm very proud of the community here. We have a very diverse community. Sugarland is 30% Asian. And you can see that we love living here in Houston and in Sugarland, and we've made Texas and America our home. And I think today we can all say very proudly, all of us, no matter where we're from, Amra Bangladeshi. Next and our last presenter, Mr. Amayata from Nepali Association. We invite you to come to the stage, speak for a few words. Thank you. Thank you. I'm here from Nepalese Association of Houston, and my name is Madhukar Amate. I'm president of Nepalese Association of Houston. And Namaste is the word like a greetings, you know. You can speak these greetings. Somebody said, if you have to speak like all language, you have to know 6,000 languages, and you have to greet 6.5 billion people here in planet. So language is the one which communicate, which makes us like a tools of development, career, and our tradition and culture. So thank you, Bangladesh Association, for organizing this type of program. I wish them all the best. And from Nepalese Association of Houston, I thank you all very much. Thank you. আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যখন আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন, সবাই যেন দাঁড়িয়ে আমাদের জাতীয় পতাকাকে সম্মান দেবেন। ধন্যবাদ। আমি তোমার
ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি এখন পাও দেখি ভাই তোর মুখে দিয়ে অন্য ভাষা শোভা পায় পুরায় আমার মুখের ভাষা তাই জানতে চায় পুরায় আমার মুখের ভাষা তাই জানতে চায় সইমুনা অন্য কথা কইমুনা যাই যদি যাই দিমু সাথের গান যাই যদি যাই দিমু সাথের গান জানের মধুর রাগ করে ভাই জানের মধুর রাগ করে ভাই বাগদাদা জবানির মান ও বাগদাদা জবানির মান যে শোনাচ্ছে আমার দেশের গাঁও গ্রামের গান নানান রঙে নানান রসে বইরাছে তার প্রাণ যে শোনাচ্ছে আমার দেশের গাঁও গ্রামের গান নানান রঙে নানান রসে বইরাছে তার প্রাণ সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে সুন্দর গান গেয়ে যারা আমাদেরকে মুগ্ধ করেছেন তাদের পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমাদের মেয়েদের দলের নেতৃত্ব দিয়েছেন রূপা ঘোষ। রূপা ঘোষ আর রূপা ঘোষের সাথে রয়েছেন নাইলা হক, জারা চৌধুরী, বনানী, শিমুল, কাকন, জলি, ত্রিনা, তামান্না, রুমানা, রিপা, বিথি, তাসনিয়া, মল্লিকা, মুন্নি। আর আমাদের ছেলেদের দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের সবার পরিচিত আমাদের জুলফিকার ভাই। এর আর সবচেয়ে বড় জিনিস, আমাদের তবলায় যে সাহায্য করেছেন তিনি হলেন আমাদের মোয়াজ্জেম ভাই। সবার অবগতির জন্য জানাচ্ছি আরও একজন আমাদেরকে সবসময় হেল্প করছেন, সে হলো আমাদের সবার পরিচিত পাভেল। তবলায় পাভেল আমাদের সবসময় সাহায্য করেছে। আর আপনারা যারা আমাদেরকে আবারও নতুনভাবে দেখছেন নতুন শিল্পীদের মাঝে, সেই সমস্ত নতুন শিল্পীরা হলেন আমাদের বিপু, নান্টু ভাই, ইকবাল চৌধুরী, রফিক, মঞ্জু, জাহাঙ্গীর, হাফিজ ভাই, খসরু ভাই, জিয়া, আরিফ ভাই এবং সোহেল। কারো নাম যদি আমি না বলে থাকি নিজের মনে করে ক্ষমা করে দেবেন। কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর
রক্তে রাঙা বন্দিশালার ওই শিকালো ভাঙা তারা কি ফিরবে আর মৃত্যুর জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতি বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতি বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজি রক্ত কমলে গাধা मेरो देशमा बसन्त आए जस्तो छ। हिउँका सेता चुचुराहरू मुस्काइदिँदा पाखा पखेर पनि लाली गुराँसले सजिएछन्। हिउँका सेता चुचुराहरू मुस्काइदिँदा पाखा पखेर पनि लाली गुराँसले सजिएछन्। आज साँच्चै रङ छाए जस्तो छ, आज साँच्चै रङ छाए जस्तो छ। उराठिला डाँडाहरू हरियाली भएछन्, नाङ्गा रुखहरूमा पनि मुना पलाएछन्। उराठिला डाँडाहरू हरिया भएछन्, नाङ्गा रुखहरू Ding
জাতিসংঘ বাঙালি 52কে যত্নে রেখেছে বুকের মধ্যে, 71কে শান দিয়েছে ভাষার ভালোবাসায়। বদ্বীপ দেশটির চেতনায় প্রতি মুহূর্তে থাকবে তা অক্ষয় হয়ে। দূর ভবিষ্যতের নতুন প্রজন্মের কাছে আমরা তুলে দেব আমাদের প্রতিজ্ঞা। তাদের প্রযত্নে বাংলা ভাষা এবং বাংলাদেশ এগিয়ে যাবে গৌরবের ঠিকানা। অমর হোক 21, জয়ী হোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আনন্দময় হোক আপনাদের সময়। ধন্যবাদ। আমি জানাচ্ছি সৈয়দা রাজিয়া বেগম। খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়।
গন্ধে ভরে আছে সারা মন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। পরে আমার ছোট্ট সবুজ গ্রাম আছে মনের শেষ বাড়ির নাম। সেথায় মাঝির গান আমায় জুড়িয়ে যেত প্রাণ। ফিরে কি পাবো না তারে, পদ্মা নদীর পারে আমার ছোট্ট সবুজ গ্রাম। পাল্লার ছিপল কায়দাটি বাওয়াসে, প্রান্তে খুলে সারাটি দিন গানটি গাওয়াসে। তোর পাল্লার ছিপল কায়দাটি বাওয়াসে, প্রান্তে খুলে সারাটি দিন গানটি গাওয়াসে। ইচ্ছে করে তাদের আবার কাছে ফিরে পাই, ইচ্ছে করে তাদের আবার কাছে ফিরে পাই। তারা জানি না আজ সেথায় মাছের গান আমায় জড়িয়ে যেত প্রাণ। ফিরে কি পাবো না তারে। On this International Language Movement Day, we are paying tribute to ethnic linguistic rights of all people all over the world. No country has sacrificed their lives for its language except Bangladesh. সকালে ধীরে ধীরে তার কপালে আমার মাঝে জড়িয়ে আছে মনের জালে। আজ সকালে ধীরে ধীরে তার কপালে এই অনুরাগের সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধামা আলোয় পাগল প্রভাত তোমারে বরণের মালা চরণ ধরিতে আমারে ஒண்ணு போய் போதாது போய் சொத்தை எழுதி நான் பிறந்த பத்தொரு காலி நான் வளர்ந்த ஜில்லாவை காலி நான் பிறந்த பத்தொரு காலி வளர்ந்த ஜில்லாவை காலி சிரிச்சே எல்லோரும் காலி மாமா
আজ এসেছে। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। নাতিনা 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 নাতিনা। আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা তোটা নাতে কালকে সে নিশ্চয়। জীবন মানে আঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে করতে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত। একবার যেতে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে না আমার ছোট্ট সোনার গায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। একবার থ্যাংক ইউ রে। ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। আর এসেছে সমুদ্রে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। The first South Asian fraternity established in 1998
Alpha Chapter of University of Houston, Delta Epsilon Psi. Thank you. We're students at the University of Houston, and we are a South Asian student organization. I want to invite everyone. Well, first of all, I want to thank the Ballon Association of Houston and the Ballon Association, American Society of Greater Houston as well, and the IMLD committee for inviting us out here to help us promote our event. I want to invite everyone here. We're hosting a 3-day cultural event. It is a cultural event for Bengali people, Pakistani, Indian, to everyone to please come out. The first night, we're hosting a talent show where world famous comedian Dan Ninen and Pen Masala, who are actually currently doing a bid with President Obama, will be coming to speak to us and hosting our event. We host the biggest $4,000 cash prize for the talent show. This March 31st to April 3rd at the University of Houston. The biggest cash prize Texas sees, $4,000. বাংলা মা আবার সেই মায়েরই দুঃখিনী রূপ সন্তান হারা মনস্তাপ পলাশ ফুলের মালার জন্য ভাইয়ের প্রতীক্ষারত ভাতৃহারা বোনের করুণ আকুতি সেই মায়েরই কাছে। তাই বাংলা মায়ের কাছে তার সন্তানদের দাবি, তাদের বাংলা মাকে কখনো ঘুম পাড়ানি মাসি হতে দেবে না। এবারে আপনাদের সামনে রয়েছে নাচ। সময় যে হলো হলো লঙ্গর দোলো দোলো সময় যে হলো হলো লঙ্গর দোলো দোলো সময় যে হলো হলো লঙ্গর দোলো দোলো লঙ্গর দোলো দোলো সময় যে হলো হলো লঙ্গর দোলো দোলো সে যে গেল ভাই তিন ভুবনে কোথায় গেলে ভাইয়ের দেখা পায় আসি বলে আমায় ফেলে সে যে গেল ভাই তিন ভুবনে কোথায় গেলে ভাইয়ের দেখা পায় আজো তারি সমাধিতে আমি সাজাই ফুলের ডালা শ্মশান এই দেশ আমার পিতার কবর এ মাটি আমার রবি ঠাকুরের কবিতার মতো প্রিয় এই শীতে তাকে পড়াবো আবার রক্ত তরিও অকুল ভরা রূপের সুধা হৃদয় আমার যাই জুড়িয়ে ও আমার বাংলা মাতর অকুল ভরা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে ও আমার বোনা তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না
শাড়ি পরালাম, কৃষ্ণচূড়ার টিপ পরালাম, হাসতে শিখালাম তোমায়, কাঁদতে শিখালাম আমি, বুকের মাঝে লিখে নিলাম না তোমায় আর কখনো ভেঙে যাওয়া বাঁশি হতে দেব না। তোমার মাথার খোপারি ফুল বাঁশি হতে দেব না। তোমায় মাগো কারো ঘরে বাঁশি হতে দেব না। বাংলাদেশ 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 বাংলাদেশ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মাতার কাঁধে ছেলেটি মরে গেছে, হায় আমার বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রতিরোধ জনতার ঐক্যকে গড়েছি, শাসনের যন্ত্রকে শোষণের মন্ত্রকে শত হাতে টুটি চেপে ধরেছি, পতি পতি মিছিলির প্রতিরোধ। বহুবার ভাওতায় ভুলেছি, মরণের দোলনায় দুলেছি, ও বহুবার ভাওতায় ভুলেছি, মরণের দোলনায় দুলেছি। অনেক আমার জন্মভূমি ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী, কত মহাজন, কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী, কত মহাজন। এনেছি আলোর সূর্য এখানে আধারের পথ কাটিয়ে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। ঘুরে ঘুরে আসে প্রতি বছর শেষে, আমার ভাইয়ের রক্তে আগুন মিশে। ঘুরে ঘুরে আসে প্রতি বছর শেষে, আমার ভাইয়ের রক্তে আগুন মিশে। জীবনের নতুন পতাকা তোলা, নতুন পতাকা তোলা, রক্তে আমার আবার লেগেছে তোলা। আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। জননিন্দিত বিথি ভাবি। ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো। বাংলার মাটি, বাংলার জল, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান।
আমাদের দেশের চিত্র। আর তাই আসুন আমরা সবাই হাততালি দিয়ে আমাদের রেশাদ ভাই এবং জারা ভাবিকে অভিনন্দন জানাই। ধন্যবাদ ইয়াসমিন ভাবি, ধন্যবাদ সুধী মণ্ডলী, আপনারা যারা শুরু থেকে কষ্ট করে পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখছেন। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টিতে যে বরকতেরই রক্ত। প্রভাত ফেরি ছড়াও ফুলের বন্যা, প্রভাত ফেরির সবার আগে তিতুমিরের কন্যা। সুধী মণ্ডলী, 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম শেষ হয় না সেখানে কবিতা আবৃত্তি না থাকলে, এবং এই কারণেই আমাদের অনুষ্ঠানের সর্বশেষ এবং আমার মনে হয় সব থেকে আকর্ষণীয় পর্ব এখন শুরু হচ্ছে। বইতে থাকুক নিরবধি, বুকের মধ্যে একটু প্রণয়, আর কিছু নয় আর কিছু নয়, রেখো শুধু একটু প্রণয়। স্থির চোখে ধ্বনিত প্রতিধ্বনিত মনের সীমানায় বাঙালির ভালোবাসার প্রিয় বুলি বাংলা ভাষা। সূর্যের মতো আলো ছড়িয়ে এক আদরের খোকা ভালোবাসার বর্ণমালা সাজিয়ে লিখেছিল চিঠি প্রিয় মহিমাকে। মায়ের খোকা নির্বিরোধী স্বপ্ন জাগরণে, পড়ুয়া খোকা মিছিলে নামে দিন বদলের, স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় প্রিয়তর বর্ণমালা মায়ের ভাষার প্রতিষ্ঠায়। সেই অসংখ্য ভাই বোনের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে, যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি।